মনটা ঘুরে একটু দেখি। কালকে সারা রাত একটু ঘুমান নাই, খালি দেখছি আমার দিকে তাকিয়ে আসছিলেন। তো দেখা কি আছে আমার মধ্যে? কি আছে তা আমি জানি, কিন্তু তোমার দেখলে কোন দিক দিয়ে যে দিন যায় রাত যায় আমি কিছু বুঝতে পারি না। হয়েছে, এইসব কথা বাদ দেন। কামার রোজগার কম লাগবো না? স্বাধীন কামার দেখলে হইব? যদি কামার রোজগার না করেন তাহলে খামো কি? নতুন বিয়ে করলে এটা খাওয়ান দাওয়ানোর চিন্তা থাকে না, আমি সারাক্ষণ মনটা চায় বউর কোলে মাথা রেখে একটু ঘুমাই। হয়েছে, থামেন। বলতেছি না। বসে না রেখে চলেন না, তাড়াতাড়ি সব কিছু গুছাই ফেলাই। চলো। কি হয়েছে আপনার কণ্ঠ? তখন থেকে দেখতেছি তুমি তাকায় আছেন, কি ব্যাপার? আমি তো চাঁদ দেখতেছি। চাঁদ? এমন ভর দুপুর বেলা আপনার চাঁদ দেখেন শুনি? তুমি দেখতে চাও? দেখান, দেখি। ভর দুপুর বেলা চাঁদ দেখতে তো পানি লাগবে, দেখেন। তুই যান, চাঁদ আনতে যান। পাগল। এই এই আয়নার মধ্যে দেখা। কই? আমি তো আমার দাঁড়িয়েছি, চাঁদ কই? আরে তুমি তোমার চাঁদ। শয়তান। সোমান মিয়া, তোমার পোলা যে আমার মায়ের রেখা এইভাবে পলায় চলে গেল, কামটা কি ভালো করলো? পলায় কোনো নতুন নাই, আমার পোলায় তো পলায় নাই, তোরে নিয়ে হারবো পলাইতে। ও বউ মিয়া শ্বশুর বাড়িতে গেছে না, আমার মায়ের চোখের পানি ঝরাইয়া তোমার পোলা মজা নিব, এটা কি আমি সত্যি? মজা নিল কোনা, নতুন বিয়া করতে তাই শ্বশুর বাড়িতে গেছে। আর পোলা চাকের গন্ধ মতো জানে, ফিরে যাইব আইলে আব্বা, তুমি একটা কাজ করো, তুমি মায়েরে মায়ের রাখে না, সতীনের ঘর আমি করবো না। আব্বা, ওই মাইয়া আমার সংসার জ্বালাই করে সরকার করে দিত। কান্দিস না, কান্দিস না, আগে অনেক খুঁজে পাই, খুঁজে পাই করি, তারপরে দেখ যে কি করি। কান্দিস না। তুই দেখ যে তোর বাপে কি করে। ঠিক আছে সোমান মিয়া, তুমি আমি যাও, যাও 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 যাও। আয় 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 আয়। পোলা কম বেশি দেখ, পোলা নিয়ে সত্য আসল খেলা যায়।
তুমি এনে আমি ঘরে কত খুঁজতেছিলাম আপনি আপনি বাড়িতে আছেন কেন? তোমার স্যার আমার ঘুমায় না গো 3 লাখ টাকা দিবে তুমি আমার সাথে শুধু আমি তোমার বিয়ে করবো। শুভ বেড়া আরেকজনের বউরে এসব কথা কইতেছেন, আপনি শরম করে না? এখানে শরমের কি আছে তুমি তো আমার বউ এটা শুধুমাত্র নিজের কামির টাকা তোরা খেয়ে গেছে একটু টাকা বাড়াই দিলে তোমার পায়ে দেবে তোমার তো বড় সাহস তুই আমার বউয়ের একটা আজকে তোরা তোরা দামে ভালো করে না মিলান তোরা দিতে হইব তোরে আমি শান্তিতে থাকতে দেবো না না পারস পর দেখ মনকে কি করতে পারো আর এই বাড়িতে যদি তোর পরে বার দেখি না তোর আত্মা বাইরে একবার ভেঙে ভালো আমার না কেন যেন অনেক ভয় করতেছে, শুধু চারদিকে এত বেশি বাইরে গেল কোন যদি বাইরে ভয় বাইরে। আরে এত ভয়ের কি আছে আমি আছি না আমি থাকতে এত চিন্তা করা লাগবো না তোমার আমার জীবন দিয়ে হইলে আমি তোমার বাঁচাবো বুঝলো না শুনেন না, আমার না কয়দিন ধরে বাড়িতে যেতে অনেক ইচ্ছা করতেছে। বুঝছি আর করে দিন চাই গেলে আমার পর বাড়িতে যাবো সমস্যা নেই। কিন্তু আপনার ওই যে দ্বিতীয় বউ আর ওই বাপের নন্দনে কি ওই যে কানামতির নাকি কি, আমরা যদি বাড়িতে যাই ওরা তো আমার শান্তিতে থাকতে দিব না। কানামতি নিলে কিন্তু যত ঝামেলা একদিন খালি একটু বাড়ে বাইয়া লই এমন শিক্ষা দিব না বাপের নাম ভুলে না কার বাবার নাম বলি? আপনারা এই জায়গায় হ্যাঁ আমার মাইয়া ঘরে বসে চোখের বাড়িতে গোসল করে তো তুই এখানে আরেক বউ নিয়া আরেক বউ নিয়ে চুক্তি করিস না মিলন কাজটা ঠিক করতেছ না, দুই বউরে সমান সমান অধিকার দিতেছ না। এক বউরে বাইরে রেখা আর এক বউয়ের সঙ্গে থাকতেছ, কাজটা কিন্তু ঠিক করতেছে না। দুইটাই তো আমার বউ কারণ আমি কোন বউরে ঘরে রাখবো আর কোন বউরে বাইরে রাখবো এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই এইটা কেমন কথা? দুই বউরে দুই চোখে দেখবা কে? কারণ ওনার মেয়ের আমার আগে থেকে পছন্দ এই, পছন্দ না টাকা নিয়ে আসলে মনে আসছিল না টাকা নিয়েছি দিকে এই আমি আমি আপনার সব টাকা দিয়ে দিব আমার এই ঝামেলা ভালো লাগতেছে না যন্ত্রণা ভালো লাগতেছে না আমার মুক্তি দেন এই যন্ত্রণা তুমি টাকা দিতে পারবা? ও আমি সব টাকা দিয়ে দিব লাগলে আমার বউর যেন থেকে নিয়েছি ওই টাকা আমি ঘুরে আনবো প্রয়োজন আমার বাবার যত টাকা সম্পত্তি সব দিতে দিব তারপরে আমি হাত টাকা দিয়ে দিব না মতে হ্যাঁ শুনলা তো, টাকা ফেরত দিব। এখন কি তুমি টাকা আর মেয়ে ফেরত নিবা? ওই তাইলে আমার ওই 4 লাখ টাকাই দেওয়া লাগবে 2 লাখ টাকা যৌতুকের আর 2 লাখ টাকা দেন কইলে হইলে 4 লাখ টাকা দিয়ে লাগবে মগের মূল্য একবারে আর দিন কিছু কই নাকি আর না কই পারতেছি না এত টাকা কোথেকে দিব কইব সেটা আমি কি জানি এত কইলি যে কই যাইব কি কি বেচবো পাঠাই দাও দুই কিস্তি পাঠাই দাও যাও সমস্যা নেই আপনার সব টাকা আমি দিয়ে দিব তো কয় দিনের মধ্যে দিবা? 7 দিন 7 দিনের মধ্যে আপনার সব পাওনা আমি পরিশোধ করে দেবো আদের কত করতে 7 দিনের মধ্যে এত করে টাকা কোথেকে দিবি আব্বা তুমি চিন্তা করো না আমি টাকা জিন্দা পারি আমি ম্যানেজ করে টাকা আমি দিয়ে দিব আরে সবাই তো শুনলেন, শোনো 7 দিনের মধ্যে টাকা দিবা। 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে সামনের বার কিন্তু তোমার কঠিন বিচার হবে। কথা শুনলে তো আমার মাথা ঘুরাইতেছে রে এই তুই সত্যি সত্যি মানে তোর বড় ছেড়া দিবি আমার দিয়ে দিবি হ ভাই বাপ আপনারে দিয়ে দিব এই
দুই দুইটা বউ পালা না আমার পক্ষে সম্ভব হইতেছে না। আর ওদিকে কানামতি অনেক ঝামেলা করতেছে, ওই আমার ছাড়তেছে না। তাই ভাবলাম যে মালারে আপনার কাছে দিয়ে দিন। মালা কি রাজি হইল? ভাই ওই নিজেই তো আমার কাছে থাকতে যেতেছে না। কোন এরকম গরিব একটা মানুষের লগে কেউ কি থাকতেছে? ঠিকই তো কইছে, তুই এলি অকর্মা দেখি ও করে নাই টাকা, আবার 2 লাখ টাকা দিয়ে বিয়া করতে গেছে। তখন তো বুঝি নাই যে এত বড় ঝামেলা হয়ে যাবে। যদি বুঝতাম তাহলে কখনো যাইতাম, এই কামটা করতাম। হয়েছে, বিকেলে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাইস, আমি ব্যাংকে থেকে টাকা উঠে রাখুন। আচ্ছা ভাই ঠিক আছে। মনে থাকে সব মালা চল আমার ঘরে চল। কি করতেছেন ভাই? আগে তো টাকাটা তো দেওয়া লাগবো তাই না? তালাকটা দেই, বিয়ে করবেন কেমনি বুঝেন নাই? সমাজ বলে একটা কথা আছে। এটা অবশ্য ঠিক কথাই কইছ। আমি কাজ কখন আসবো? ভাই কালকে কালকে সকালবেলায়, মানে কালকে দিনটা না বিয়ে করবো, সুন্দর একটা দিন। চালাকি করতেছে, আমার লোকে চালাকি করতেছে। আরেকটা ভাই মালারে তোমার কাছে রাহার ধান্দা করতেছো না? না না ভাই, কি কি আপনার এই যে আপনার গাছ হইয়া আমি আপনার কথা দিলাম, ওর গায়ে একটা ফুলের টোক্কাও দেবো না, আপনি বিশ্বাস রাখতে পারেন। মনে থাকে তো? মালা আরেকটা ভাই, একটু কষ্ট করে থাকো, আমি 4 লাখ টাকা দিয়ে তোমার ছুটে নিয়ে যাবো নি। শুধু এই রাইতের বেলা যাতে তোমার বাড়ি কাছে না যেতে পারে, একটু খেয়াল রাখবা। হ্যাঁ সব তুমি কি সত্যি সত্যি আমার ওনার লগে বেরিয়েছো? আর তুমি কি পাগল হয়েছে নাকি? কি কইতেছো এইসব তুমি? টাকাটা হাতাই লই, তারপরে দেখো আমি কি করি। দেখো তুমি যাই করো, আমার যদি ওনার লগে বিয়ে দিছো না, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। পাগল তুমি কি করতেছো বলো তুমি? আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি সব কিছু আগে থেকে প্ল্যান করে রাখছি, বুঝছো? চল তোমার আমি কইতেছি, চল।